ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজ উদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসের শিক্ষণীয় বিষয় হলো বকেয়া ব্যয় সংক্রান্ত জাবেদা এবং বকেয়া ব্যয়টা কি এবং কাকে বলে সহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে চলো বকেয়া ব্যয় সংক্রান্ত বিস্তারিত জাবেদা সহ কি কাকে বলে এটা আমরা জেনে নিই। প্রথমে আমরা জানব বকেয়া ব্যয় কি ও কাকে বলে। বকেয়া ব্যয়ের অর্থ হলো কোনো সুবিধা বা সেবা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ আমি গ্রহণ করে ফেলেছি, কিন্তু উক্ত সুবিধা বা সেবার সাথে সম্পর্কযুক্ত অর্থ এখনও প্রদান করা হয়নি। চলো একটি উদাহরণ দেখলে পরিষ্কার হয়ে যাবে। মনে করো কর্মচারীদের গত মাসের বেতন 50,000 টাকা এখনও প্রদান করা হয়নি। এর মানে হলো কর্মচারীদের কাছ থেকে আমি কাজ বা সুবিধা গ্রহণ করে ফেলেছি, কিন্তু ওই কাজের সাথে বা সুবিধার সাথে সম্পর্কযুক্ত যে বেতন 50,000 টাকা এটা আমি এখনও প্রদান করিনি। এটাই হলো বকেয়া বেতন। আর বেতন আমাদের ব্যয়, তাই বকেয়া বেতনকে আমরা বলবো বকেয়া ব্যয়। আর বকেয়া ব্যয়গুলো আমাদের দায়, কারণ এই যে বকেয়া বেতন আমাকে দিতে হবে, আমি এখনো দেইনি। আর হিসাব বিজ্ঞানে দিতে হবে যাহা, দায় আমার তাহা। আর দায়গুলো অলওয়েজ ক্রেডিট হয়। তার মানে আমরা জানলাম যে বকেয়া ব্যয় এর মানে হলো কোনো সুবিধা বা সেবা গ্রহণ করার বিনিময়ে অর্থ প্রদান না করা। এবার আমরা দেখব বকেয়া ব্যয়ের জাবেদাগুলো কিভাবে করতে হয়। বকেয়া ব্যয়ের জাবেদাগুলো করার জন্য আমার একটি ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হলো ব্যয় হিসাব ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, ব্যয় সর্বদাই হিসাব বিজ্ঞানে ডেবিট হয় আর বকেয়া ব্যয়টা ক্রেডিট। কিছুক্ষণ পূর্বে আমরা জেনেছি বকেয়া ব্যয় হলো দায়, এই জন্য ক্রেডিট। এখানে আমরা আরও একটু জেনে নিই। বকেয়া ব্যয়ের অর্থ হলো যে ব্যয় বাবদ অর্থ আমাদেরকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে কিন্তু এখনও প্রদান করিনি বা পরিশোধ করিনি, সেটাই হলো বকেয়া ব্যয়। আর একে এক কথায় প্রদেয় বলে। আর প্রদেয়গুলো হিসাব বিজ্ঞানের দায় হিসেবে বিবেচিত হয়। তার মানে সকল বকেয়া ব্যয় আমাদের দায় হিসেবে বিবেচিত হবে, আর দায় অলওয়েজ ক্রেডিট। তাই এখানে বকেয়া ব্যয় হয়েছে ক্রেডিট। আর এই বকেয়া শব্দটা বাদ দিলে যে ব্যয়ের নামটা থাকবে সেই ব্যয়ের নামটা হবে ডেবিট। এখানে শিক্ষার্থী বন্ধুরা, ব্যয় বলতে ব্যয়ের নামটা বসবে। যেমন একটি উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কর্মচারীদের গত মাসের বেতন 1 লক্ষ টাকা এখনো প্রদান করা হয়নি, অর্থাৎ এখানে ব্যয়ের নামটা হলো বেতন। তাই এই ফর্মুলাতে ব্যয়ের জায়গায় বেতন শব্দটা বসিয়ে দিব। এই যে দেখো, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি এই ফর্মুলার মাধ্যমে। যেমন বলা হলো বকেয়া মজুরি 6,000 টাকা, এখানে ব্যয়ের নাম মজুরি, তাই এই ফর্মুলাতে তোমরা মজুরি শব্দটা বসিয়ে দাও। মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। উদাহরণ 3 দেখা যেতে পারে ভাড়া অপ্রদত্ত, অর্থাৎ ভাড়া তুমি এখনো প্রদান করনি। তার মানে এখানে ব্যয়ের নামটা হলো ভাড়া, তাই এই ফর্মুলাতে ভাড়া শব্দটা বসিয়ে দাও। ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। চলো আরও কিছু উদাহরণ দেখা যায়। উদাহরণ 4 বকেয়া সুদ 500 টাকা। এই যে এখানে ব্যয়ের নামটা হলো সুদ, তাই এই ফর্মুলাতে ব্যয়ের জায়গায় সুদ বসিয়ে দাও। সুদ হিসাব ডেবিট, বকেয়া সুদ হিসাব ক্রেডিট। উদাহরণ 5 কমিশন বকেয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার ব্যয়ের নামটা কমিশন, তাই এই ফর্মুলাতে ব্যয়ের জায়গায় কমিশন বসিয়ে দাও। কমিশন হিসাব ডেবিট, বকেয়া কমিশন ক্রেডিট। উদাহরণ 6 অপরিশোধিত বীমা সালামি 800 টাকা। এখানে ব্যয়ের নাম বীমা সালামি, তাই এই ফর্মুলাতে ব্যয়ের জায়গায় এই বীমা সালামি শব্দটা বসিয়ে দাও। বীমা সালামি হিসাব ডেবিট, বকেয়া বীমা সালামি হিসাব ক্রেডিট। আবার দেখো উদাহরণ 7 বকেয়া টেলিফোন বিল। এখানে ব্যয়ের নাম হলো টেলিফোন বিল, তাই এই ফর্মুলাতে ব্যয়ের জায়গায় টেলিফোন বিল শব্দটা বসিয়ে দাও। টেলিফোন বিল হিসাব ডেবিট, বকেয়া টেলিফোন বিল হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর যে কোনো, আমি তো এখানে 7টি উদাহরণ দেখালাম, পৃথিবীর যে কোনো বকেয়া ব্যয়ের জাবেদা এই ফর্মুলার মাধ্যমে হবে ব্যয় হিসাব ডেবিট আর বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল ও বিশেষ কৌশল নির্ভর এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়।
আল্লাহ হাফেজ।